আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে করব আমরা অনুশীলনী। অনুশীলনী কত? 9.2। তার মানে এর আগে আমরা 9.2 এর 15 পর্যন্ত করছি। আজকে করব 16। এরকম করে দেখো, প্রথমে কি আছে দেখো, দেওয়া আছে sin 2a ইকুয়াল টু 2tan a 1 প্লাস tan স্কয়ার a যদি a ইকুয়াল টু কত হয় 45। তার মানে মান দেওয়া আছে। মান কি দেওয়া আছে? মান দেওয়া আছে। তাহলে আমরা একটা যুক্তি দেব। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখব sin 2a। তাহলে সাইন 2 এলে সাইনের সাইন 2 এর মান কত? আচ্ছা, তাহলে 45 90 ডিগ্রি নাকি? 45 দুগুণে 90। ওকে, আচ্ছা 90 ডিগ্রি যদি হয় তাহলে সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হলো গিয়ে 1 1। আচ্ছা, তাহলে তোমার এখানে এটা শেখানো হয় নাই। তোমার এবারে দেখাই দিব। হ্যাঁ, তুমি এখন সূত্রগুলো নাও, ঠিক আছে? তার মানে এখানে এখানে সমস্যা, তোমার এখানে যায় সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, এখন দাও রাইট হ্যান্ড সাইড মিলাও। রাইট হ্যান্ড সাইড তোমরা খালি অঙ্ক দিয়ে থাকো, ওইটা আমি দেখতেছি। 2tan a 1 প্লাস tan স্কয়ার, ঠিক আছে? মান বসাবো আমরা। 2 tan এর মান কত? tan এর মান কত? 45। এর মান কত? 1 over 1 tan এর মান কত? এখন আসো 2 tan 45 এর মান কত? tan 45 এর মান হলো 1। tan 45 এর মান কত? 1। এই 1 এর 1 যোগের যোগ, এই tan 45 এর মান হলো 1। এখানে কিন্তু স্কয়ার নাই, এখানে কি স্কয়ার আছে না? তাহলে 1 এর 1 এখানে 1 স্কয়ার। তাহলে খেয়াল করো, উপরে 2 একে 2 আর নিচে 1 একে কত? 1 একে 2। 2 দিয়ে 2 এর যদি ভাগ দাও 1 একে, তাহলে মিলছে না? এখানে মিলছে সাইন 1 আইছে, আর রাইট হ্যান্ড সাইডে কি হইছে? 1 আইছে। তাহলে আমরা লিখতে পারি, চাইলে পুরো অঙ্কটা লিখে আমরা কি করতে পারি? লিখে দিতে পারি, প্রুফ লিখে দিব, অথবা আমরাও লিখতে পারি। আমরা মনে করো আমরা চাইলে পুরো অঙ্কই লিখতে পারি। সমান 1 প্লাস tan স্কয়ার a। এখানে লিখতে পারি আমরা প্রুফ না শুট? দেখাও বলছে শুট, তাহলে দেখাও কি লিখবো? শুট। তবে অঙ্ক সিম্পল, জাস্ট কি মানগুলো জানা থাকতে হবে। আর মানগুলোর জন্য তোমার একটা ক্লাস আছে, তোমরা যারা ইউটিউবে আমার ভিডিও দেখতেছো অবশ্যই মানগুলো আমার ইউটিউবে পাবা। ওইখানে তোমরা দেখবা, দেখলেই আমার একটা মান নিয়ে একটা ক্লাস আছে, ওই ক্লাসগুলো তোমরা দেখবা, তাহলে তোমরা অবশ্যই পারো। এখন দেখো, আমরা এই 17 নম্বর নাকি, এখনো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। কি লিখবো? হ্যাঁ, অবশ্যই পারবো। tan এর tan 2 এর মান কত? 3 ডিগ্রি নাকি? 3 দুগুণে কত? 60। tan 60 ডিগ্রির মান কত? আচ্ছা, এখন তোমরা আমি দেখাই কিভাবে বার করো। তুমি ধরো সাইনের মান হতো না, তুমি বার করবা সাইন 60 ডিগ্রি। আবার তুমি বার করবা কি? cos 60 ডিগ্রি। কেন? আমরা জানি tan মানে সাইন বাই cos। আচ্ছা, যদি tan মানে যদি সাইন বাই cos হয়, তাহলে আমরা কি করবো? আগে সাইনের 60 ডিগ্রি মান কত? √3/2। আর cos এর 60 ডিগ্রি মান হলো 1/2। এরপর উল্টাই দিবা নাকি? √3 উপরে, নিচে 2। উল্টাই দিলে উপরে এই 2 আছে, নিচে যাইব কই? 1 আছে উপরে, যাইব কই? তাহলে 2 কি? তাহলে কি হবে? শুধু √3। বুঝছো কেমনে? তার মানে তুমি সাইন 45 90 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান বের করতে পারলে, তুমি তো জানো। তুমি জানো কি tan মানে কি? সাইন বাই cos। tan মানে কি? tan মানে সাইন বাই cos। তুমি সাইন 60 ডিগ্রি মান বের করবা এবং cos 60 ডিগ্রি মান বের করবা। সাইন 60 ডিগ্রি মান এই উল্টাই দিবে, উল্টাই গেলে কি হবে? 2 কেন? √3। হ্যাঁ, উপরে যা আছে তাই থাকবে। নিয়ম অনুযায়ী ভাগ হলে কি হয়? নিচেটা ভাগ হয়। তুমি যদি 3 এর 4 এর 2 দিয়ে ভাগ দাও, কি হবে? 4/2 হবে না? আচ্ছা, এখন দেখা গেল লেফট হ্যান্ড সাইডে, এখন আমরা দেবো রাইট হ্যান্ড 2 কাটা √3 কি? ওকে, আচ্ছা এখন আসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে? 2 tan 1 মাইনাস tan স্কয়ার 1 মাইনাস, তাহলে 2 এর 2 এর কি? 2। আর tan স্কয়ারের মান কত? tan এর tan এর মান কত? 3 ডিগ্রি। এইখানে 1 এর 1, আর এই যে এখানে মাইনাস, আর tan এর মান কত? 3 ডিগ্রি। ওকে, tan এর মান 3 ডিগ্রি। আচ্ছা, 2 এর 2, আর এই tan 3 ডিগ্রি মান কত? 1/√3 1/। একইভাবে এই যে আমরা ধরছি, মনে করো tan 3 ডিগ্রি মান হলো, tan মানে কি? সাইন বাই cos। সাইনের মান হলো 1/2, আর cos এর মান হলো √3/2। এটা যদি উল্টা যায়
এই 2 দেবে উপরে আর রুট 3 দেবে নিচে, 2 2 কাটা 1/√3, তার মানে tan 3 ডিগ্রি 1/√3 কি এই tan 3 ডিগ্রি 1/√3। তাহলে এখানে দেখো, তাহলে এখানে স্কয়ার রুট কি কাটা, আর এখানে 2 1 2 আর √3 কিন্তু এইখানে খেয়াল করো, এখানে কিন্তু কমন আমাদের 3 কমন, কি কমন 3 দিয়ে আমরা 1 দিলে 3 1 এই বিয়োগের কি বিয়োগ, আর এই 3 3 কাটা 1 1 1। আচ্ছা 3 এর যদি উপরে যা আছে তাই থাকবে, 3 এর যদি এক জায়গায় কত থাকবো 2, 3 তে 1 গেলে থাকবো কত 2, এই 2 আছে উপরে যাইবো কই, আর 3 আছে নিচে যাইবো কই উপরে, তাহলে এই 2 2 2 2 আর √3 দিয়ে যদি 3 দেই কি হবে √3। কেন একটু খেয়াল করো তোমরা, মনে করো √3 গুণ √3, তাহলে √3 কি √3 স্কয়ার, স্কয়ার রুট কাটা ইকুয়াল টু কি 3। আচ্ছা যদি আমরা 3 আর 2 গুণ করি কত হয় 6, ধরো আমরা 2 জানি না, তাহলে 3 দিয়ে 6 ভাগ দিলে কত হবে, 3 দিয়ে 6 ভাগ দিলে কত হবে 2 হবে। আবার আমরা মনে করো 2 দিয়ে 6 ভাগ দিলে কত হবে 3 হবে। তাহলে এখানে দেখো খেয়াল করো √3 গুণ করলে যেহেতু 3 হয়, তাহলে আমরা বলতে পারি এখানে দেখো এই √3 দিয়ে 3 এর গুণ করলে √3 হবে, কারণ √3 3 তাহলে কি হবে এই 2 2 কাটা √3 দিয়ে 3 দিলে √3। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে √3 হইছে তোমার, রাইট হ্যান্ড সাইডে কি হইছে √3 হইছে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি শুট। কথা বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে করলাম আমরা 17 আর 16। এখন আমরা তোমার খাতা আছে দাও, তোমার খাতা একটা অঙ্ক করি। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো আসে। এই তোমরা কি করতেছ, ইংলিশ পড়তেছ, শেষ হয়েছে ইংলিশ না পড়তেছ, পড়তেছো পড়ো, শেষ করে তোমার ওদের শেষ করে তোমার দেখতেছো। এখন আমরা করবো ধরো 18 নম্বর অঙ্ক, অনুশীলনী কত 9.2 18। আচ্ছা 18 অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, a b এর সূক্ষ্মকোণ হলে দেখা হতো a equal to 45 ডিগ্রি, b equal to কি 15 ডিগ্রি। আচ্ছা এটা আমি অ্যাড করে দেবো এখানে, সমস্যা নেই, তোমরা লিখবা দেওয়া আছে কি লিখবা, কি লিখবা যা আছে তাই লেখো। এখানে কিন্তু বাকি অঙ্কগুলো তোমাদের করতে হবে। ওকে হ্যাঁ, এটা দেওয়া আছে না, এখন তুমি লেখো, সুতরাং লিখতে পারো শর্ত মতো লিখতে পারো, কি লিখতে পারো 2 cos এইটা সমান সমান 1, এটা সমান সমান কি 1, তাহলে তুমি এটা সমান সমান 1 লিখতে পারো না, লিখতে পারো, তাহলে তো তুমি লিখতে পারো, কারণ ওইটা সমান 1 এটা সমান কি 1, যে দুইটা সমানই যদি 1 হয় তাহলে এটা সমান তুমি লিখলা 1, কি লিখলা 1, বা cos রাখবা, এই যে 2 এটা 1 এর নিচে নিয়ে যাবে। তার মানে এখন পর্যন্ত আমরা যা করছি সব দেখে দেখে করছি, মুখস্থ করছি কিছু, এই যে এখন আসো, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি এখানে মান ছিল, আমরা ডিগ্রি ছিল, আমরা মান বের করছি, ডিগ্রি ছিল আমরা কি বের করছি, আর এখন আমাদের মান আছে ডিগ্রি বের করতে, কি করতে হবে। আচ্ছা তাহলে cos a plus b, cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান তোমার শিখিয়ে দিব কালকে ক্লাসে, cos 60 ডিগ্রির মান কত হাফ, মানে হাফ হইলে 60 ডিগ্রি। ওকে আচ্ছা এখন cos cos কাটা, cos cos a plus b 60 ডিগ্রি, এটা এক নম্বর, এটা কয় নং, ওকে আবার না, আবার এখন আমরা লিখবো 2 sin a minus b equal to 1, তোমাদের 2 3 জন হইলেই আমি ওটা করবো, হ্যাঁ আপাতত আমি খাতাই করব 2 sin a minus b equal to কি 1। আচ্ছা এখন ওই আগের মতোই করব, sin থাকবে a minus b থাকবে, উপরে 1 নিচে কি 2, বা sin a minus b, এখন sin কত ডিগ্রির মান হাফ, sin 3 ডিগ্রির মান, sin 3 ডিগ্রির মান হাফ, বা তুমি তো বুঝতেছো, ওকে sin sin কাটা, তাহলে হবে এখানে 3 ডিগ্রি, তুমি বুঝবা যখন আমি ডিগ্রির মানগুলো দেখাবো, এটা 2 নং। ওকে এই যে মোটামুটি আমাদের অঙ্ক শেষ, তাহলে আমরা পেলাম a plus b equal to কত পেলাম 60,
a মাইনাস b ইকুয়াল টু পাইতে কত পেলাম 30। আমাদের বানাইতে হবে a এর মান 45 আর b এর মান 15। তাহলে আমরা কি করব দেখো, আমরা একবার লিখবো, আমরা লিখবো 1 নং 2 নং যোগ করি, কি করি যোগ করি। তাহলে 1 নং কি আছে প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 2 নং আছে a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। যদি আমরা যোগ করি যোগ করে, তাহলে আমাদের বি কাটা যাবে, কারণ এনো একটা যোগ, এনো একটা যোগ, এনো একটা কি যোগ। তাহলে এ টু এ কি 60 বা আমরা এ রাখবো 90 কে ভাগ দিব 2 দিয়ে, এই 2 নিচে চলে যাবে, 2 দিয়ে যে 90 কে ভাগ দিয়ে, তাহলে আমাদের কি হবে 45। দেখো তো আমাদের অঙ্কে যে বলছে দেখাও দে ইকুয়াল টু 45, বুঝছে না? তার মানে আমাদের এই যে লেখা আছে এখানে সুন্দর করে এই ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি, আমাদের এটা মিশে গেছে। ঠিক আছে, এখন তাহলে আমরা যোগ করছি না, এখন একই ভাবে আমরা লিখবো 1 নং থেকে 2 নং বিয়োগ করি, কি করি বিয়োগ করলে কি হবে একই রকম লেখো a প্লাস b ইকুয়াল টু 60, a মাইনাস b ইকুয়াল টু কি 30 ডিগ্রি। বিয়োগ মানে কি বিয়োগ এন করে, এন বিয়োগ এন বিয়োগ এন বিয়োগ। ওকে, বিয়োগ বিয়োগ হলে দেখো আবার এ কাটা দিবে, কেন এন প্লাস এন কি, আর এন তো মাইনাসে 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 যদি প্লাস হয় তাহলে বিবি টু বি, বিবি কি, আর 60 থেকে যদি 30 চলে যায় কত থাকবে বা, ইয়েস গুড, অঙ্ক তো ভালো আলহামদুলিল্লাহ পারো, ইনশাল্লাহ প্লাস পাই, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, বাকিটা আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে এর মান পাইলাম কত 45 ডিগ্রি, আর বি এর মান পাইলাম কত, তাহলে শুড হলো নি। তাহলে আমরা চাইলে এইভাবে লিখতে পারি a ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি ইকুয়াল টু শুট, এভাবেও দিতে পারি। এখানে যদি দেখাওতে বলছে, যদি দেখাও বলে তাহলে শুট। অঙ্ক কিন্তু ইজি, প্রমাণ করলে প্রুফ লাগবে। তুমি যদি না এই অঙ্কটা যদি পারো 18 বলে 19 পারবে, আরো অনেক অঙ্ক পারবে। যত ইজি অত ইজি না, তুমি মান পারো এই জন্য তোমার কাছে easy। যে মান পারো না তার জন্য এটা কঠিন, সে পারবে না কখন, যে মান পারে না সে পারবে না। আর মানগুলো তোমার স্কুলে যেভাবে মুখস্থ করাইতেছে তোমাদের জীবন ওইভাবে মুখস্থ হবে, ওইভাবে করলে মাথার উপরে দিয়ে দেবে। আমি সিস্টেম শিখাই দিম, তোমার যখন মন আছে তোমার মন থাকবে, সবার মন থাকবে। তোমাদের বন্ধুদের বলবা ক্লাস দেখতে, বলে প্রায় পেপারও না পারো এগুলো ভিডিও দেখো। ঠিক আছে, ভিডিও যদি দেখে আর ওই আমি একটা ক্লাস করাবো ইনশাল্লাহ কালকে, মানগুলা কেউ বের করে। ঠিক আছে, ওই ওদের একটা ক্লাস করানো লাগবে, এই জন্য ক্লাসটা করাইনি, একবারে ক্লাসটা করাইলে তখন তোমরা মানগুলো বুঝতে পারবে। ঠিক আছে।